আজ 23শে জানুয়ারি শুক্রবার। দেখে নিন আজকের বাছাই করা সেরা 5টি গুরুত্বপূর্ণ খবর। শুরুতেই হেডলাইন। মমতাকে নন্দীগ্রামে ফের প্রার্থী হওয়ার চ্যালেঞ্জ শুভেন্দুর। ছবির এক্সিবিশন করায় সিবিআই মামলা হয়েছিল, খুবই অপমানজনক বিস্ফোরক অভিযোগ মমতার। কাশ্মীরের ডোডায় সেনা বোঝাই ট্রাক পড়ল খাদে, শহীদ কমপক্ষে 10 জওয়ান। বিজেপি নেতার বাড়িতে পেট্রোল ঢেলে আগুন, পুড়িয়ে মারার চেষ্টায় অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। 10 দিন পিছিয়ে যেতে পারে চূড়ান্ত তালিকা প্রকাশের দিন। বঙ্গ রাজনীতির সমস্ত রকম খবর প্রতিদিন সকালে দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের ই পলিটিক্স চ্যানেলটি। এবার আসছি বিস্তারিত সংবাদে। 1956 সঙ্গে শূন্য যোগ হবে, মমতাকে চ্যালেঞ্জ ছুড়ে শুভেন্দু বলেন ভুল জায়গায় হাতে দিয়েছেন, নন্দীগ্রামে কিছু হবে না। তৃণমূলের সবচেয়ে বড় রাজনৈতিক অস্ত্র মমতা বন্দ্যোপাধ্যায় এখন থেকে ভোঁতা হয়ে পালিয়েছেন। আর কিছু হবার নেই। আমি তো চাই উনি আবার আসুক। নন্দীগ্রামে মানুষ 1956 সঙ্গে আরও একটা শূন্য লাগিয়ে 20,000 ভোটে হারাবে। ছবি আঁকায় কিভাবে হাতে খড়ি হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, সে কথা বলতে গিয়ে বৃহস্পতিবার কলকাতা আন্তর্জাতিক বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে পুরনো এক কাহিনী শোনালেন তিনি। বললেন, ছবির এক্সিবিশন করায় তার বিরুদ্ধে সিবিআই মামলা হয়েছিল, তিনি অপমানিত বোধ করেছিলেন। সিবিআই মামলা প্রসঙ্গে মমতা আরও বলেন, আমি 2টো এক্সিবিশন করেছিলাম বলে আমার বিরুদ্ধে সিবিআই হয়েছিল, তাও আমি 1 পয়সা আমার জন্য নেইনি, টোটালটাই দিয়েছিলাম এনজিও, সরকার, গরিব মানুষদের দিয়েছিলাম। তারপর থেকে নিজেকে লাঞ্ছিত, অপমানিত মনে হয়েছে, অসম্মানিত মনে হয়েছিল নিজেকে। তারপর থেকে যে জেলায় যাই, সার্কিট হাউসে একটা করে ক্যানভাস রাখা থাকে, আঁকাগুলো জেলাকেই দিয়ে আসি। বিদেশ ট্যুরে গেলেও সেই আঁকা থেকেই সকলকে উপহার দেই, পয়সা বেঁচে যায়, রং তুলি, ম্যানেজ করে নিই। বিরাট দুর্ঘটনা ঘটে গেল জম্মু ও কাশ্মীরে, খাদে পড়ল সেনা বোঝাই গাড়ি। কর্মকর্তারা জানিয়েছেন যে সেনাবাহিনীর বুলেট প্রুফ গাড়িটি মোট 17 জন সেনা নিয়ে একটি উঁচু পোস্টারের দিকে যাচ্ছিল। তবে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং গাড়িটি 200 ফুট গভীর খাদে পড়ে যায়। কর্মকর্তারা আরও জানিয়েছেন, সেনাবাহিনী ও পুলিশ তাৎক্ষণিকভাবে একটি যৌথ উদ্ধার অভিযান শুরু করে এবং 10 জন সেনা জওয়ানের মৃতদেহ উদ্ধার করে। আহত অবস্থায় আরও 9 জন জওয়ানকে উদ্ধার করা হয়েছে এবং তাদের মধ্যে 3 জন গুরুতর আহত অবস্থায় বিমানে করে উধমপুরের সামরিক হাসপাতালে বিশেষ চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। 26 নির্বাচন শুরু হতে বাকি আর মাত্র কয়েকটা মাস, তাই নির্বাচনের প্রস্তুতি চলছে তো জোর কদমে। এমত অবস্থায় বিজেপি নেতার বাড়িতে হামলা চালিয়ে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দেওয়ার অভিযোগ উঠল বাঁকুড়ার ওন্দায়। অভিযোগ, তৃণমূলের কর্মীরা ইচ্ছে করে ওই নেতাকে পরিবার সহ পুড়িয়ে মারার চেষ্টা করেছিল। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। তাঁদের দাবি, বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই ঘটনাটি ঘটেছে। তথ্যগত অসঙ্গতি ও আনম্যাপড ভোটারদের তালিকা শনিবার প্রকাশ করতে চলেছে নির্বাচন কমিশন। আদালতের আগেই নির্দেশ ছিল তথ্যগত অসঙ্গতির তালিকা সামনে আনতে হবে কমিশনকে। এবার সেই নির্দেশই অক্ষরে অক্ষরে মানার প্রস্তুতি শুরু করে দিয়েছে কমিশন। আগেও পিছিয়েছে, এবার সেই পিছোতে পারে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন। প্রথমে 7ই ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন থাকলেও তা পিছিয়ে 14ই ফেব্রুয়ারি হয়ে যায়। এবার জানা যাচ্ছে সেই তারিখও আরও 10 দিন পিছিয়ে যেতে পারে। এদিন রাতেই এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারে নির্বাচন কমিশন। খবর সূত্রের 7ই ফেব্রুয়ারির মধ্যে শুনানি শেষ করা যাবে না মনে করছে কমিশন, সেজন্যই শুনানির প্রক্রিয়ার সময় বাড়ানো হতে পারে। খবর এ পর্যন্তই শেষ, আবার আসছি আগামীকাল সকালে। পরবর্তী খবর দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ই পলিটিক্স চ্যানেলটি।